হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো গাইস, আমি আছি আপনাদের সাথে শরীফ হোসেন রনি। আজকের যে ভিডিওটি সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমরা যারা বাংলাদেশে আছি বর্তমানে সার্বিয়ার উদ্দেশ্যে ফাইল জমা দিচ্ছি, তো তাদেরকে নিয়ে। তো আমাদের মতন কিছু ভাইবাদার আছে, যেদিকেই যায় সেদিকেই নদী শুকিয়ে যায়, কথাটা অতি বাস্তব। তাই তো আমরা অনেক দিন যাবৎ ওয়েট করতেছি, প্রায় 2-3 বছর যাবৎ অনেকেই এরকম একটা সিচুয়েশনে আছি, যার কারণে আমরা অনেক পেনের মধ্যে আছি বললে চলে। তো আমি এয়ারপোর্টের পিছনে আছি, তো আমি কিছু কথা বলতে চাই সার্বিয়া নিয়ে। বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, যে সার্বিয়ার ভিসা উডা কি সম্ভব কি না জানি না। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন, বিশেষ করে যদি সার্বিয়ার কোনো ভাই দেখেন ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সার্বিয়ার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কি না, এইটা একটু জানতে চাচ্ছিলাম। আর আমরা প্রতিনিয়তই মনে করেন যে এই হেনস্থ হয়ে আসতেছি, যার কারণ মনে করেন যে কাগজ জমা দিছি অনেক দিন হইল, 6-7 মাস হয়ে গেছে, এখনও ওয়ার্ক পারমিটটাও পাই নাই। অনেকে আছি, এমন আছে অনেকে 2-3 বছর যাবত তো ফালায় রাখছে, কাগজ কোনো খবর নাই। তো আমরা যারা এই পেনের মধ্যে আছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে দেখবেন সার্বিয়ার থেকে, অবশ্যই যদি ভালো কিছু জানেন তাহলে আমাদের একটু গঠনমূলক কিছু সাজেশন দিয়েন, যাতে আমরা এই পদক্ষেপ নিলে সার্বিয়া কিংবা অন্য কোথাও যেতে পারি। তো আমরা সবারই অনেকেরই আশা আছে যে ইউরোপ নিয়ে, তো ইউরোপ হচ্ছে না অনেকের। তো আমাদের কপালে নাই, যার কারণে মনে করেন হচ্ছে না। তো কন্টিনিউ মনে করেন আমরা ভাবি যে হবে হবে হবে, কিন্তু হয়ে আর আসতেছে না। তো অনেকের হইতাছে। তো ইদানিং মনে করেন অনেক ভিসা হইছে, যেটার মধ্যে দেখলাম যে আমার আত্মীয় স্বজনও আছে। তো আমার খালাতো ভাই গেছে অলরেডি, তো তারা গিয়াও মনে করেন যে এই জায়গায় নাই, যেটা বললে চলে। যে অনেকে এই জায়গাগুলো নষ্ট করে গিয়া, যেরকম যাই সার্বিয়ার উদ্দেশ্যে কোম্পানি ভালো কাজ দিল, তো সেই কাজ না কইরা মনে করেন যে উন্নত পর্যায়ে যাইবার জন্য তারা প্রিপারেশন নিয়ে আনে, অলরেডি চইলাও যায়। যার কারণে মনে করেন যে আমরাও ক্ষতিগ্রস্ত, বাঙালি ভাইরা অনেকেই আমরা ক্ষতিগ্রস্ত। যে প্রতিনিয়ত ভাবতাছি যে আজকাল 3-4 বছর যাবৎ আমরা যে পেনটা নিতাছি যে বিদেশের বিষয় নিয়ে, তো এই পেনটা নিতে নিতে এখন একদম বোরিং হয়ে গেছি, অনেক বায়াসারি আছি। যার কারণে মনে করেন যে কাজকর্ম সব কিছু বাদ দিয়ে এই বিদেশের চিন্তা নিয়ে, এই ভাবনা চিন্তা সারাক্ষণ, কিন্তু বিদেশ আর কখনো হয় না। তো বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি 2025 সালে, যেদিকেই তাকাই সেদিকেই মনে করেন যে সমস্যা সমস্যা আর সমস্যা। বর্তমানে যাও কাগজ জমা দিছি, আবার নতুন করে আপডেট করে কাগজ জমা দিছি, শুনতেছি যে সার্বিয়াতে অনেক আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের ইফেক্টটা কি কোনো ভিসার ক্ষেত্রে পড়বে কি না বাংলাদেশে, সেটা জানি না। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে অনেক লুকই কাগজ জমা দিয়ে রাখছে। তো তাদের কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, না বন্ধ করে দিবে ভিসা প্রসেসিং? তো সেটাই আমি আর কি আপনাদের কাছ থেকে আমি এই ভিডিওর মাধ্যমে জানবো। অনেকেই কমেন্ট করবেন যে হবে কি হবে না। তো অনেক আশা নিয়ে আমরা মনে করেন ইউরোপের যে কোনো একটা সাইডে কাগজ জমা দেওয়া রাখছি, সবাই সবার জায়গার থেকে, কিন্তু কন্টিনিউ বোরিং ফিল করতে করতে আর সহ্য হচ্ছে না, যেটা যে ইউরোপের ফিলিংসটা যার মধ্যে একবার ঢুকছে, তো সেই বুঝে যে কীরকম ভিতরটা জ্বলাপোড়া করে। বাট এটা বলে বোঝানোর মতন না। তো গাইস, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে আর একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা কিংবা দেখতেছেন, অবশ্যই আপনারা জানাবেন, বিশেষ করে সার্বিয়ার বাইরা যে আছেন অবশ্যই যদি জানান একটু, তাহলে ভালো হয়। তো ভিসা হবে কি না না হবে তাও জানি না। আমরা তো বাংলাদেশে আসছি, তো অনেক আন্দোলন চলতেছে সার্বিয়াতে, যেটা দেখলাম, যার কারণে ভিসা প্রসেসিং অনেকে বলে যে বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ হবে কি না সেটাও জানি না। তো গাইস, যদি আপনারা জানেন অনেকে, আর
ভালো কোনো এজেন্সি থাকলেও একটু জানায়েন আমাদের, যাতে আমাদের সহযোগিতা হয়। আর ভালো এজেন্সির মাধ্যমে সম্ভব, কিন্তু আমরা যে প্রসেসিং অনুযায়ী আছি এটা কোনোভাবেই সম্ভব হইতেছে না। যে খালি ডেট আর ডেট, একটার পর একটা ডেট দেয় আর পেন বেশি বাড়ে। ঠিক আছে, তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।